আমরা মনে করি বর্তমানে দেশ গভীর খাদের কিনারে পড়ে গেছে। আমাদের ঐক্যমত কমিশন ঐক্যমত করার কোনো চেষ্টা করেনি। ঐক্যমত কমিশন অনেক কিছু করেছে, একটা কাজ করেনি, ঐক্যমত সৃষ্টি করেনি। 56টি নিবন্ধিত দলের মধ্যে ঐক্য প্রক্রিয়ার সূত্রপাত শুরু হওয়ার থেকেই 30টি দলকে বাদ দিয়েছে এবং যে দলগুলোকে ডেকেছে তাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ আছে। অনেকে দাবি করছেন আগে গণভোট হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা সংবিধানের ছাত্র হিসাবে, একটা প্রাচীন দল হিসাবে, যে দলটি আজকে 40 বছর রাজনীতি করেছে, জাতীয় পার্টি 9টি সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, সরকারি দলে ছিল, বিরোধী দলে ছিল, যে দলটি এরশাদ স্যারের হাতে করা সুপ্রাচীন দল, সংস্কার করেছে, দেশের কাঠামোগত সংস্কার করেছে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করেছে, 470টি উপজেলা করেছে, এলজিইডি করেছে, জেলা করেছে। সংবিধানের সংস্কার জাতীয় পার্টির থেকে ভালো অন্য কেউ বুঝবে বলে আমার মনে হয় না। এবং এরশাদ সার্কিট কোর্ট করেছিলেন, বিভিন্ন বিভাগে হাইকোর্টের বেঞ্চ পাঠিয়েছিলেন। আজকে এরশাদের সংস্কারগুলোই বর্তমান সংস্কার কমিশন অনেকাংশে গ্রহণ করেছে। বিভাগওয়ারি হাইকোর্টের বেঞ্চ করার কথা বর্তমান সংস্কার কমিশন বলেছে, উপজেলা কোর্ট চালু করার কথা বর্তমান সংস্কার কমিশন বলেছে। এই প্রেক্ষাপটে সামনের দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, এক ভাগ ঐক্য পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে, আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে। এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন। আমাদের দেশে সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই।